হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা শুরু করতে যাচ্ছি রিয়েলিটি কুইজ নামে একটি জনপ্রিয় কোরিয়ান মাঙ্গা সিরিজ। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুতেই আমাদেরকে একটি ক্লাসরুম দেখানো হয়, যেখানে সবাই মিলে একজন ছেলেকে বলছিল, জোয়ান, তুমি আবারও গেম খেলছো, তা আবার স্কুলের ভিতরে? ওয়াও, তোমার গেম সেট আপ তো অনেক সুন্দর। তুমি তো দেখছি একজন গেম এডিক্টেড। তারা আসলে আমাদের মেইন ক্যারেক্টারের সাথে মজা নিচ্ছিল। সে মনে মনে বলে, তোমরা আমাকে দিয়ে জোর জবরদস্তি গেম খেলিয়ে নিচ্ছ, আবার মজাও নিচ্ছ। তারপর আমাদের মেইন ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়। তার নাম ডোয়ান। তার বয়স 18 বছর। সে স্কুলে একজন গেম সেটেল হিসেবে পরিচিত। সবাই তাকে দিয়ে গেম খেলিয়ে নিজেদের আইডি লেভেল আপ করে থাকে। ডোয়ান এগুলো করতে চায় না, কিন্তু কি করার, সবাই তাকে দিয়ে জোর জবরদস্তি খেলিয়ে নেয়। তারপর আমরা দেখি সে একসাথে অনেকগুলো মোবাইল দিয়ে গেম খেলছে। তখন তার পাশ থেকে একজন বলে, ওয়াও, তুমি তো অনেক ভালো গেম খেলো। তা শুনে ডোয়ান প্রতিবারের মতো বিরক্ত হয়ে বলে, উফ, কে আবার নতুন করে মজা নিচ্ছে? সে যখন তার দিকে ফিরে তাকায়, সে দেখে তাকে কথাটি একটি মেয়ে বলেছে। ডোয়ান তাকে দেখে একদম লাল হয়ে যায়, কারণ এই মেয়েটি হচ্ছে তাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে। এই মেয়েটির জন্য পুরো ক্লাসরুমের সমস্ত ছেলেরা পাগল। ডোয়ান মনে মনে বলে, আমি তো জানতামই না যে এই মেয়েটিও এই গেম খেলে। তারপর ডোয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই গেম খেলো? আরিন বলে, হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডের সাথে খেলা শুরু করেছি, কিন্তু আমি এই গেম ভালো মতো পারি না। আমার স্কোর আমার ফ্রেন্ডদের থেকে অনেক কম। ডোয়ান এক্সাইটেড হয়ে বলে, আমি কি তোমার হেল্প করতে পারি? আরিন মাথা নেড়ে বলে, না, লাগবে না, তুমি এমনিতেই অনেক ব্যস্ত। তখন ডোয়ান জিদ করে বলে, আমি সারাদিন গেম খেলি কারণ এইটা আমার ভালো লাগে। কেউ কেউ তো বলে, জীবনে একটা গেম, যত খেলবে তত বেশি সাফল্য অর্জন করবে। তা শুনে আরিন হেসে বলে, তাই নাকি? আগে তো কখনো শুনিনি। ডোয়ান মনে মনে খুশি হয়ে বলে, এটা আমার জীবনের ফার্স্ট টাইম যে আমি কোনো মেয়ের সাথে কথা বলছি। যে করেই হোক, আমাকে তার সাথে বন্ধুত্ব করতেই হবে। তারপর ডোয়ান তাকে বলে, আমি কি তোমাকে একটি গেমের ভালো ট্রিক শিখিয়ে দিব? তার কথা শেষ হওয়ার আগেই সেখানে আরেকটি মেয়ে এসে যায়। সে এসে আরিনকে বলে, তুমি এখানে কি করছো? ও কি তোমার বন্ধু? আরিন বলে, না, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখন ওই মেয়েটি বলে, চলো তাড়াতাড়ি, চলো, দেরি হয়ে যাচ্ছে, সবাই তোমার জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে। আরিন যাওয়ার আগে ডোয়ানকে তার ফোন দিয়ে যায়, আর সে দরজায় দাঁড়িয়ে বলে, আমার এখন যেতে হবে। ওরা যাবার পর ডোয়ান মনে মনে ভাবে, আমার মতো একটি লুজার তার সাথে বন্ধুত্ব করার কথা ভাবছে। সে তো মনে হয় আমার নামটাও জানে না। তার এই কথা ভাবার সাথে সাথে আরিন পিছনে তাকিয়ে বলে, থ্যাংক ইউ ডোয়ান, আমার গেমে সাহায্য করার জন্য। তার শুনে ডোয়ান উল্লাসিত হয়ে বলে, কি, সে আমার নাম জানে? আমি যদি এখন মরেও যাই, তাও আমার কোনো আফসোস থাকবে না। সেগুলোই ভাবছিল, ঠিক তখন একটি নোটিফিকেশনের অ্যালার্ট আসে, যেখানে সে তাকিয়ে দেখে তার একটি প্লেয়ার মারা গেছে। সে চেঁচিয়ে ওঠে আর বলে, এটা কি হলো? আমি তো 1 মিনিটের জন্য ওইদিকে তাকিয়েছিলাম। স্ক্রিনে লেখা ডেথ পেনাল্টি জাসমিন শর্ট লক হয়ে গিয়েছে। ডন আতঙ্কিত হয়ে বলে, এটা কি হলো? এটা তো চুলের সবচেয়ে দামি শর্ট। সে যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। ঠিক তখনই পেছন থেকে চোল এসে তার মাথার টেবিলে চেপে ধরে আর বলে, শালা, তুই মোবাইল থেকে চোখ কেন সরালি? ডোয়ান ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি তোমাকে আমার সব সোয়ার্ড দিয়ে দিব, প্লিজ আমাকে মেরো না। সে বলে, এই কথা তুই আমাকে আগে বলবি না? তাই কি হয়েছে? দামি সোয়ার্ড হারিয়েছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। এটা বলে সে ডোয়ানকে মারতে শুরু করে। ডোয়ান মনে মনে ভাবে, আবার শুরু হয়ে গেল। সে যখন আমাকে মারে, মনে হয় লাইফ ইজ এ গেম। চোলের মতো ছেলেরা দুর্বল ছেলেদের মেরে র্যাঙ্ক আপ করে, যাতে সবাই তাদের ভয় পায়, কিন্তু আমার চোখে তারা একটি লুজার। তারপর ডোয়ানকে আমরা ক্লাসরুমে পড়ে থাকতে দেখি। চোল তাকে বলে, তোর কাছে শুধু 1 সপ্তাহ সময় আছে। এই 1 সপ্তাহের মধ্যে তুই আমাকে ফায়ার কিং এর শর্ট এনে দিবি। ডোয়ান অবাক হয়ে বলে, কি, 1 সপ্তাহ? এত কম সময় এত দামি শর্ট আমি কি করে পাবো? তখন চোল তার কাছে এসে বলে, আমি দেখেছি তুই আরিনের সাথে ফ্লট করছিলি, তোর মুখ লাল হয়ে গিয়েছিল। তুই যদি আমাকে 1 সপ্তাহের ভিতরে ফায়ার কিং এর শর্ট না এনে দিস, তাহলে তোকে আরিনের সামনে উলঙ্গ করে পিটাবো। ওদিকে চোলের বন্ধুরা এসে বলে, একটি পার্টি রয়েছে, মেয়েরাও থাকবে।
তুমি কি যাবে আমাদের সাথে? চুল জিজ্ঞেস করে তারা কি হট। তারপর আমরা দেখি ডুয়ান হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, শালার গেম, আমি অপছন্দ করি এই গেমকে। কিন্তু সত্যি বলতে আমি একজন গেম এডিক্টেড। কিন্তু আমি যখন অন্যদের জন্য গেম খেলি তখন আমার একটু ভালো লাগে না। এখন আমি আমার নিজের মতো গেম খেলবো, কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না। আমার মাও কি বিজনেস টিপে গিয়েছে, এখন আমি আরামে গেম খেলতে পারবো। এখন সময় হয়েছে গেম খেলার। আমি আমার গেম আগে থেকে ম্যাক্স লেভেল করে রেখেছিলাম, কারণ এটা আমার জন্য অনেক সহজ ছিল। কিন্তু বাস্তব জীবনে আমি আসলে একজন লুজার। গেমের ভিতরে আমি অনেক ভালো। যদি বাস্তব জীবন আমার গেমের মতো হতো তাহলে আমার জীবন অন্যরকম হতো। তো যাই হোক, দিনের স্বপ্ন দেখা ছেড়ে দিয়ে আমার এখন গেমে মনোযোগ দেওয়া উচিত। তখন সে স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, হাই হাই, আমি মরে গিয়েছি? কিন্তু এটা কিভাবে হলো? মনে হচ্ছে গেমের ভিতর কোনো চেঞ্জ করা হয়েছে। প্লেয়ার হাইস্ট লেভেল 100 থেকে 200 করে দিয়েছে, বস মনস্টারের ডিফিকাল্টি বাড়িয়ে দিয়েছে এবং আইটেম অপারেটরও কমিয়ে দিয়েছে। তারপর আমরা ডুয়ানকে গেম লাইনের 18 ঘন্টা পর দেখি, যেখানে সে বস মনস্টারকে হারিয়ে দিয়েছে। ফাইনালি আমি এখন বস মনস্টারকে হারাতে পেরেছি। আইটেম ড্রপ রেট কম হওয়ার কারণে সে ফায়ার কিংয়ের শটটি পায় না। তারপর সে আরও গেম খেলতে থাকে। এরপর 37 ঘন্টা পর আবার দেখানো হয়, যেখানে সে না ঘুমিয়ে এখনও গেম খেলছিল। তবুও সে এখনও ফায়ার কিংয়ের শটটি পায়নি। সে বলে, বারবার এই ফালতু জিনিস কেন দিচ্ছে? সে মনিটরকে ধরে হেলাতে থাকে আর বলে, তোমরা মনস্টার ডিফিকাল্টি বাড়িয়ে দিয়েছ, ভালো কথা, কিন্তু আইটেম ড্রপ রেট কমিয়ে দিয়েছ কেন? লজিক্যালি ডিফিকাল্টি যখন বাড়িয়েছ তখন আইটেম ড্রপ রেটও বাড়ানোর কথা। শালার টাকাখোর গেমিং কোম্পানি। তখন সে একটা আইটেম ড্রপ রেট বাড়ানোর প্যাকেজ দেখতে পায়, কিন্তু ডুয়ান টাকা খরচ করতে চাচ্ছিল না, তাই সে আবারও খেলতে শুরু করে। তারপর আমাদেরকে 64 ঘন্টা পরের সিন দেখানো হয়। সে এখনও ফায়ার কিংয়ের সোয়ারটি পায়নি, যার কারণে সে তার জমানো সকল টাকা গেমের ভিতর খরচ করে ফেলে। সে এসবের কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল এবং বলছিল, আমি প্রায় মারা যাচ্ছি। এরপর 144 ঘন্টা পর দেখানো হয় এখনও সে ফায়ার কিংয়ের সোয়ারটি পায়নি। মানে 6 দিন হয়ে গিয়েছে, কিন্তু এখনও সে ফায়ার কিংয়ের সোয়ারটি পায়নি। তার জন্য ড্রপ রেট শুধু সমস্যা নয়, সমস্যা হচ্ছে এত শক্তিশালী মনস্টারকে একা হারাতে অনেক সময়ের ব্যাপার, এবং তার লেভেল কম হওয়ার কারণে কেউ তাকে তার টিমে নিতে চাচ্ছিল না। তারপর সে ভাবে আর মাত্র একদিন রয়েছে। এই একদিনের ভিতর যদি আমি ওকে ফায়ার কিংয়ের সোয়ারটি না দিই তাহলে ও আমাকে আরিনের সামনে উলঙ্গ করে পেটাবে। এটা আমি অনুভব করতে পারছি। ওই শালা শুরু থেকে নিজের লাভের জন্য আমাকে ব্যবহার করেছে। অন্যদিকে আমি যে প্যাকেজটি নিয়েছিলাম সেটা আর মাত্র 8 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে। এখন মনে হয় আর কোনো রাস্তা নেই। হঠাৎ সেই সময় দ্য ডিস্ট্রয়ার নামে একটি 200 লেভেলের প্লেয়ার এসে এক অ্যাটাকে মনস্টার বসকে হারিয়ে দেয়। সেটা দেখে ডুয়ান একদম অবাক হয়ে যায় এবং সে প্লেয়ারটা তাকে জিজ্ঞেস করে, এটা সুন্দর ছিল না? ডুয়ান বলে, হ্যাঁ, এটা সুন্দর ছিল, অ্যামেজিং। ওই লিজেন্ডারি প্লেয়ারটা ডুয়ানকে বলে, আমার মনস্টারকে ডিস্ট্র্যাক্ট করার জন্য একজন লোক লাগবে, তুমি কি আমার সাথে আসবে? ডুয়ান ভাবে, সে এভাবে কথা বলছে কেন? সে কি নিজেকে কিং মনে করছে? যাই হোক, তাতে আমার কি, আমার তো এই তলোয়ারটি পেলেই হবে। আপনার চরণে আমি প্রণাম করছি, প্লিজ আমাকে আপনার সার্ভেন্ট হিসেবে নিযুক্ত করুন, প্লিজ 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 প্লিজ। তখন এই প্লেয়ারটি ডুয়ানকে তার টিমে নিয়ে নেয় এবং তার সাথে খেলার পর ডুয়ান ওই ফায়ার কিংটি পেয়ে যায় এবং সে তার সাথে আরেকটি তলোয়ার পায় যার নাম ফায়ার গড শর্ট। এটা দেখে সে ভাবে, এটা তো অনেক পাওয়ারফুল তলোয়ার, এটাকে আমি চাইলে অনেক দামে বিক্রি করতে পারবো। অন্যদিকে সে ওই প্লেয়ারটিকে দেখে সে মনস্টারের সাথে লড়াই করছিল। তাকে দেখে সে বলে, আমার বেশি লোভ করা উচিত নয়, আমার এটা তাকে দিয়ে দেওয়া উচিত। তারপর সে ওই প্লেয়ারটিকে বলে, ইউর ম্যাজেস্টি, এটা আপনার জন্য। এটা বলে সে তলোয়ারটি তাকে গিফট করে দেয়। তারপর ডুয়ান বলে, ফাইনালি এটা শেষ হয়েছে, অনেক দিন যাবৎ ঘুমাইনি, এখন অনেক ঘুম পাচ্ছে, এখন আমার ঘুমাতে যাওয়া দরকার। এটা বলে যখন সে চেয়ার থেকে ওঠার জন্য দাঁড়ায় ঠিক তখনই সে মাথা ঘুরিয়ে নিচে পড়ে যেতে থাকে আর ভাবে, এটা আমার সাথে কি হচ্ছে? আসলে সে 1 সপ্তাহ যাবৎ কোনো কিছু খায়নি, শুধু কোল্ড ড্রিঙ্ক আর চিপস ছাড়া। এজন্য সে দুর্বল হয়ে মাটিতে পড়ে গিয়েছে। ডুয়ান মনে মনে ভাবে সে এখন মারা যাবে, তাই সে মারা যাওয়ার আগে তার মার কাছে মাফ চাইতে থাকে আর বলে,
সরি মা, তোমাকে রেখে চলে যাওয়ার জন্য। আর সারপ্রাইজ হয় না যখন তোমরা আমার বডি পাবে। তারপর সে ভাবে, চুল শালা, তোর জন্য আমাকে মরতে হচ্ছে। যদি আমি আগে জানতাম তোর জন্য মারা যাব তাহলে একটি চিঠি লিখে যেতাম। ওয়েট, আমি কি মরে গিয়েছি? তাহলে আমি এখনো চিন্তা কি করে করতে পারছি? তখন তার সামনে একটি উইন্ডো ওপেন হয়, যেখানে বলা হয় প্লেয়ারের রেফারেন্স হিয়ালাইসিস করে র্যাঙ্ক দেওয়া হবে। ডোয়ান বলে, এটা আবার কি? সিস্টেম বলে, অ্যানালাইসিস কমপ্লিট, প্লেয়ার ক্লাস নর্মাল, পাওয়ারলেস, সাবস্টিটিউট গেমার। ডোয়ান বলে, পাওয়ারলেস মানে কি? তখন সিস্টেম তাকে বলে, তোমাকে একটি কুইজ দেওয়া হলো, তুমি কি এটা অ্যাকসেপ্ট করবে? ডোয়ান বলে, অ্যাকসেপ্ট? এসব কি? সিস্টেম মনে করে ডোয়ান তা অ্যাকসেপ্ট করেছে, তাই সিস্টেম তাকে বলে, তুমি অ্যাকসেপ্ট করেছ, তাই তোমাকে রেসপন্স করা হলো। তারপর ডোয়ানের চোখ খুললে সে নিজেকে ক্লাসরুমে দেখতে পায়। ডোয়ান অবাক হয়ে বলে, এটা তো আমার ক্লাসরুম, আমি এখানে কি করে আসলাম? ডোয়ান ভাবে, আমার মনে হচ্ছে এটা একটি স্বপ্ন। তখন আরিন তাকে বলে, তুমি কি আমার জন্য খেলতে পারবে? এটা বলে সেখান থেকে চলে যায়। তারপর ডোয়ান ভাবে, এটা তো ঠিক ওই দিনের মতোই হচ্ছে। আরিন তাকে ভাবতে দেখে মনে মনে বলে, তাকে বেশ আনহ্যাপি লাগছে। তখনই আরিনের বন্ধু তাকে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, জলদি চলো। তখন আরিন বলে, হ্যাঁ হ্যাঁ আসছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ডোয়ান বসে বসে ভাবতে থাকে, আমি তো মরে গিয়েছিলাম, তাহলে এখানে কি করে এলাম? নাকি ওটা স্বপ্ন ছিল? তখন ডোয়ানের সামনে আবার সিস্টেম উইন্ডো ওপেন হয়। এটা দেখে সে বলে, আমার কাছে তো এটা আরো বড় স্বপ্ন মনে হচ্ছে। তখন আরেকটি উইন্ডো ওপেন হয়, যেখানে বলা হয় প্লেয়ার নেম ডোয়ান প্লাস পাওয়ারলেস সাবস্টিটিউট গেমার। এটা দেখে ডোয়ান বলে, শালার গেমের ভিতরে আমি একজন সহকারী গেমার, আমি কত বড় লুজার। তারপর আরেকটি পপ আপ উইন্ডো আসে, যেখানে বলা হয় স্পেশাল ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। এর আগে তুমি যতগুলো গেম খেলেছো সবগুলো গেমের এক্সপিরিয়েন্স তোমার প্রোফাইলের সাথে অ্যাড হয়ে যাবে। ডোয়ান ভাবে, আমি তো অনেকগুলো গেম খেলেছি। আজ পর্যন্ত সে যতগুলো গেম খেলেছে সবগুলো গেম তার মাথায় আসতে থাকে। ঠিক তখনই আরেকটি সিস্টেম উইন্ডো ওপেন হয়, যেখানে বলা হয় তোমার এক্সপিরিয়েন্সগুলো ক্যালকুলেট করা হচ্ছে। এগুলো দেখে ডোয়ান ভাবে, একটি স্বপ্ন হিসেবে এগুলো মোটেও খারাপ নয়। ঠিক তখনই চুলের পিছন থেকে সে তার মাথা টেবিলের উপর চেপে ধরে আর বলে, তোকে আগেই বলেছি মোবাইলের উপর থেকে নজর সরাবি না। ডোয়ান ভাবে এটা আবার শুরু হয়ে গিয়েছে, আর সে মনে মনে রেগে বলে, শালা চুল, তোর জন্য এসব কিছু হচ্ছে। এভাবে চুলের দিকে রাগের চোখে তাকিয়ে থাকে। চুল বলে, কিরে তুই আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? এটা বলে সে তার কলার ধরে নেয়। ডোয়ান ভাবে, এটা তো স্বপ্ন, তবুও তাকে এত রাগী মনে হচ্ছে কেন? ডোয়ান তাকে কিছু বলতেই চাচ্ছিল, ঠিক তখনই সে তার মুখে অনেক জোরে ঘুষি মারে। ডোয়ান বলে, মার, তাতে কি, এটা তো একটি স্বপ্ন। কিন্তু সে দেখে ঘুষি খাওয়ার পর তার মুখ থেকে রক্ত বের হয়ে আসছে। তারপর সে চিল্লিয়ে বলে, ব্যথা লাগছে তো, এটা স্বপ্ন নয়। তারপর সে তাকে নানাভাবে মারতে থাকে। মার খেতে খেতে ডোয়ান টেবিলে ধাক্কা খায়। চোল বলে, শালা, তোর জন্য আমার মাথা আরো খারাপ হচ্ছে, যতক্ষণ মাথা ঠান্ডা না হয় ততক্ষণ মারবো। ডোয়ানের সারা শরীর কাঁপছে আর বলে, তোর মাথা তখনই ঠান্ডা হবে যখন আমি মারা যাব। তখনই আরিন দরজা খুলে ঢুকে বলে, ডোয়ান, আমি আমার মোবাইল নিতে এসেছি। ডোয়ান আরিনের দিকে তাকায়। ঠিক তখনই চোলের ঘুষি তার মুখে এসে লাগে, আর সে ছিটকে গিয়ে টিচারদের টেবিলে গিয়ে পড়ে। আর আরিন চিল্লিয়ে বলে, ডোয়ান। তারপর চুল তার কলার ধরে বলে, এত নাটক করছিস কেন, সোজা হয়ে দাঁড়া। তখন ডোয়ান ভাবে, একটা মেয়ের সামনে এভাবে মার খাচ্ছিস, এর থেকে লজ্জার আর কি হতে পারে। চুল আরিনের সামনে ডোয়ানকে মারছে। আরিন বলে, চুল, এসব কি হচ্ছে, ছেড়ে দাও ওকে। চুল তাও থামে না, তাই আরিন চুলের হাত ধরে ফেলে। চুল বলে, বিরক্তকর। এটা বলে সে ডোয়ানকে ছেড়ে দেয়। চুল আরিনের চুল ধরে বলে, কি বললি, তুই বলবি আর আমি ওকে ছেড়ে দিব? তোর চেহারা সুন্দর দেখে তোকে আমি ছেড়ে দিব নাকি? আরিন চিল্লিয়ে বলে, ছেড়ে দে আমাকে, না হয় আমি টিচারের কাছে নালিশ করব। তা দেখে জোয়ান ভাবে, আরিন আমার কারণে এখানে এসেছে আর সে ফেঁসে গিয়েছে। এখন যে করেই হোক তাকে আমাকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে আমি তাকে বাঁচাবো? আমার শরীর তো নড়ছেই না, তাও আমাকে ওকে বাঁচাতেই হবে। যখনই চুল আরিনকে মারতে যাবে ঠিক তখনই ডোয়ান পিছন থেকে এসে তাকে ঘুষি মারে। কিন্তু চুল তার হাত ধরে ফেলে এবং তাকে পাল্টা ঘুষি মারতে নেয়। তার হাত ডোয়ানের ফেসে লেগে যাবে ঠিক তখনই হঠাৎ একটি সিস্টেম উইন্ডো ওপেন হয়। তোমার এক্সপিরিয়েন্স ক্যালকুলেট করা হয়ে গিয়েছে। তোমার বর্তমান র্যাঙ্ক রেয়ার ক্লাস
তখন তার র্যাঙ্ক আপগ্রেড হয়। তোমার বর্তমান র্যাঙ্ক হিরো ক্লাস, আবারও র্যাঙ্ক বাড়ে, তোমাকে লিজেন্ডারি ক্লাস দেওয়া হলো। সিস্টেম তাকে বলে তোমার একটি স্কিল আনলক করা হয়েছে। তারপর ডোয়ান দেখে তার সামনে একটি স্কিল শো করছে যার নাম মাল্টি স্ট্রাইক ডিস্ট্রাকশন, আর সেই স্কিলটি অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়ে যায়। আর ডোয়ান এক পলকে চোলের মুখে অসংখ্য ঘুষি মারে। এত ঘুষি খেয়ে চোলের মুখের অবস্থা 12টা বেজে যায় এবং সে হাওয়ায় উঠতে থাকে। ডোয়ান কিচ্ছু বোঝে না। সে বলে এটা কি হলো, এটা তো একটা গেমের স্কিল, বাস্তবে এটা কি করে সম্ভব? তখন একটি সিস্টেম উইন্ডো ওপেন হয় যেখানে বলা হয় ভয় পেও না বন্ধু, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটি ছোট্ট গিফট। তা দেখে ডোয়ান চমকে যায়। সে ভাবে এভাবে তো ওই 200 লেভেলের প্লেয়ারটা কথা বলতো যে আমার ফায়ার কিং এর সোয়ার্ডটি পেতে সাহায্য করেছিল, আর আমি তাকে সেই সোয়ার্ডটি গিফট করেছিলাম, তাই সে আমাকে এই শক্তি দিয়েছে। তখন আরেকটি উইন্ডো আসে যেখানে বলা হয় তুমি মাস্টার চুলকে হারিয়ে দিয়েছো, তুমি পেয়েছো 200 এক্সপিরিয়েন্স। এখন তোমার মোড এক্সপিরিয়েন্স ফুল হয়ে গিয়েছে। এক্সপিরিয়েন্স ফুল হওয়ার কারণে সিস্টেম তাকে বলে তোমাকে ফাইনাল ক্লাস দেওয়া হলো, আনলিমিটেড ক্লাস। ড্রোন হতভম্ব হয়ে বলে এসব কি আমি মরার আগে বলেছিলাম? আমার জীবনটা যেন গেমের মতো হয়ে যায়, তাই কি আমার সাথে এমনই হচ্ছে? তারপর তার সামনে আরও উইন্ডো ওপেন হয় যেগুলোতে বলা হয় তোমার লেভেল ম্যাক্স হয়ে গিয়েছে, অ্যাটাক ম্যাক্স হয়ে গিয়েছে, ডিফেন্স ম্যাক্স হয়ে গিয়েছে, সকল স্কিন আনলক হয়ে গিয়েছে। এসব কিছু দেখে ডোয়ান বসে বসে ভাবে আমি জীবনে যতগুলো গেম খেলেছি সবগুলো গেমের স্কিল কি এখানে ব্যবহার করতে পারবো? তারপর আমরা দেখি ডোয়ান ফ্লোরে শুয়ে আছে। আরিন তাকে বলে তুমি ঠিক আছো ডোয়ান? মনে হচ্ছে তুমি মাথায় আঘাত পেয়েছো, একটু অপেক্ষা করো, আমি স্কুলের নার্সকে ডেকে আনছি। তারপর ডোয়ান বসে মনে মনে ভাবতে থাকে আমার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? আমি তো ওই সময় মরে গিয়েছিলাম, তাহলে আবার অতীতে ক্লাসরুমের ভিতরে জীবিত হয়ে আসলাম কিভাবে? অন্যদিকে আমার সামনে অদ্ভুত রকমের গেমিং উইন্ডো ওপেন হচ্ছে, আবার আমি গেমের স্কিলও ব্যবহার করতে পারছি। এইসব কি হচ্ছে আমার সাথে? আমি ছোটবেলা থেকেই গেমে অ্যাডিক্টেড ছিলাম, এমনকি আমি যেসব গল্পের বইগুলো পড়তাম ওইগুলো গেম রিলেটেড ছিল, যেখানে একটি কমন ফ্যান্টাসি ছিল যে কোনো একটি ক্যারেক্টার মারা গেলে সে অনেক পাওয়ারফুল হয়ে আবার জীবিত হতো এবং সকল মনস্টারকে হারিয়ে দিত। আর আমি কিছু না করে এত শক্তিশালী হয়ে গিয়েছি। ও এমনটা বলছিল তার কারণ তার সব পয়েন্টস হাই হয়ে গিয়েছিল। ঠিক তখনই তার সামনে একটি উইন্ডো ওপেন হয় যেখানে লেখা ছিল 4v10 গেম শিটেল ট্যালেন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে, আর তোমার সব পাওয়ার লক করে দেওয়া হয়েছে, তোমার এসপি কমিয়ে দেওয়া হয়েছে, স্কিল লক হয়ে গিয়েছে। তারপর ডোয়ান অবাক হয়ে বলে কি, তুমি বলেছো এটা আমার ফাইনাল পাওয়ার, তাহলে আমি এত দুর্বল হয়ে যাচ্ছি কেন? তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি কি আমার সাথে মজা নিচ্ছ? তারপর তাকে সিস্টেম থেকে দেওয়া কুইজ কমপ্লিট করার জন্য তাকে একটি গোল্ডেন কি দেওয়া হয় যা সে রেওয়ার্ড হিসেবে পেয়েছে। এরপর ডোয়ান উঠে হেঁটে হেঁটে ক্লাসরুম থেকে বের হয়ে যেতে থাকে, আর তার ক্লাস ফ্রেন্ডরা বলতে থাকে আমি শুনেছি চোল নাকি ডোয়ানকে অনেক মেরেছে এবং ডোয়ানকে মেরে টিচারের চেয়ার টেবিল নাকি ভেঙে ফেলেছে। তারপর তার আরেকজন ফ্রেন্ড বলে আচ্ছা তা ঠিক আছে, কিন্তু চোল কেন অজ্ঞান হয়ে বাড়িতে ফিরলো? কে জানে কি হয়েছে? যদি একটু ভিডিও করতে পারতাম তাহলে নেটে আপলোড করে মজা পেতাম। তা বলে তারা হাসতে থাকে, কিন্তু ডোয়ান তাতে গুরুত্ব দেয় না এবং সে ভাবতে থাকে এই চাবিটাকে আমি যেভাবেই দেখি না কেন এটা তো একটি সাধারণ চাবির মতো মনে হচ্ছে। তারপর ডোয়ান চাবিটি তার পকেটে রেখে দেয় এবং মনে মনে ভাবতে থাকে এখন এটার জন্য তো আমি অ্যাডমিনিস্ট্রেটরের উপর ইন্টারেস্ট হয়ে রয়েছে যে নাকি আমাকে এই অ্যাবিলিটি দিয়েছে। তার কথা শুনে মনে হয় না সে কোনো সাধারণ মানুষ। তারপর সে বলে ইয়োর হাইনেস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক তখনই তার সামনে একটি উইন্ডো ওপেন হয় যেখানে লেখা ছিল আজকে রাতে তোমাকে একজন ইনভাইট করবে আর তোমাকে তা অ্যাকসেপ্ট করতে হবে আর তুমি হয়ে যাবে নাইটের স্টার। কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। আর ঠিক তখনই একজন এসে তার সাথে ধাক্কা খায় আর ডোয়ান মাটিতে পড়ে যায়। আর সেই ছেলেটি বলতে থাকে সরি তুমি ঠিক আছো? এটা শুনে ডোয়ান বলে এই কথা তো আমি তোমাকে বলবো, কারণ ডোয়ান দেখে ছেলেটির নাক থেকে রক্ত বের হচ্ছে। তাই ডোয়ান ছেলেটিকে বলে তুমি ওয়েট করো, আমি তোমার জন্য টিস্যু নিয়ে আসছি। এটা শোনা মাত্র ছেলেটি বলে না আমি ঠিক আছি। এরপর ডোয়ান বলে আরে না, তোমার নাক থেকে তো রক্ত বের হচ্ছে। তখন ছেলেটি বলে না আমি ঠিক আছি, আমি এখন যাই। এরপর ডোয়ান বলে আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও। তারপর ডোয়ান বলে এই ছেলে আমার সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে তার নাক থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে, সে তো দেখে আমার থেকেও দুর্বল। তারপর ডোয়ান বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। পাশ থেকে একজন বলে ডোয়ান তোমার সাথে আমার কথা আছে। এই ছেলেটির নাম হলো সিনজেমিন। তার কথা শুনে ডোয়ান বলে
কেমন আছো জেমিন? তুমিও কি গেম খেলা শুরু করেছো নাকি? আর তখন সে বলে, না আমি গেম খেলি না। ডন বলে, তাহলে? এরপর জেমিন বলে, আমি সব দেখে ফেলেছি। ডন বলে, কি দেখেছো? সে বলে, যখন তুমি চুলকে মেরে তার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছো। তারপর ডন ভাবে, ও তো চুলের ফ্রেন্ড, তার মানে কি সে প্রতিশোধ নিতে এসেছে? মাত্রই তো আমি এত মার খেয়ে এলাম, আমি আর মার খেতে চাই না। তারপর জেমিন ডোয়ানকে বলে, তুমি তো অনেক শক্তিশালী, কিন্তু তোমার পাওয়ার এভাবে কেন লুকাচ্ছ? তুমি তো দেখি অনেক মজার মানুষ। জেমিন ডোয়ানকে একটি প্রস্তাব দেয় যে আজ রাতে একটি পার্টি আছে, যাবে নাকি? মেয়েরাও থাকবে, কি বলো? ডোয়ান মনে মনে বলে, কি? সে হঠাৎ আমাকে তাদের সাথে পার্টিতে যাওয়ার জন্য বলছে কেন? আর কেন সে আজকে রাতেই যাওয়ার জন্য বলছে? একটু আগে সিস্টেমটা আমাকে একটি পার্টির কথাই বলেছিল। এই দুটো কি কানেক্টেড নাকি? কিন্তু ও তো চুলের গ্রুপের লোক, আমার কি তার সাথে যাওয়া উচিত হবে? তারপর ডোয়ান জেমিনকে বলে, তুমি কি আমাকে বলছো? এটা শুনে জেমিন বলে, এখানে তুমি ছাড়া আর কে আছে? তারপর ডোয়ান মনে মনে ভাবে, সে কেন হঠাৎ আমাকে তাদের পার্টিতে যাওয়ার জন্য বলছে? যে কারণেই হোক না কেন, গেমের ভিতরে সাধারণত কোনো কাজ দিলে সেটা পূরণ করার পর রিওয়ার্ড দেওয়া হয়, যে রিওয়ার্ড দিয়ে প্লেয়ারকে আরো বেশি পাওয়ারফুল করা হয়। এটাই তো আমার জন্য সুযোগ পাওয়ারফুল হওয়ার, একজন লুজার থেকে শক্তিশালী হওয়ার। কিন্তু আমার মনে হয় তাদের সাথে আমার যাওয়া উচিত হবে না। তা ভেবে ডোয়ান বলে, সরি, আজকে আমার গ্র্যান্ডফার মেমোরিয়াল ডে, এজন্য আজকে আমি আসতে পারবো না। তারপর ডোয়ান মনে মনে বলে, ভুলে যাও দুর্বল থেকে শক্তিশালী হওয়ার কথা। আমি যদি ওইখানে যাই তাহলে আমার দ্বিতীয় লাইফও শেষ হয়ে যাবে। ডোয়ান ভয় পেয়েছিল, কারণ সিস্টেম থেকে তাকে এই মেসেজটি দেওয়া হয়েছিল, সেখানে লেখা ছিল ডেঞ্জারাস ইনভিটেশন। এজন্য সে সেখানে যেতে যাচ্ছিল না। তাই জেমিন তাকে বলে, তুমি কি আসলেই যাবে না? আচ্ছা ঠিক আছে, পরের বার কিন্তু না করতে পারবে না। ডোয়ান বলে, আচ্ছা ঠিক আছে, পরের বার অবশ্যই আসবো। তারপর ডোয়ান বলে, এবারের মতো বেঁচে গেলাম, এটা ডেঞ্জারাস ছিল। এভাবে বলি সদস্যদের সাথে ঘোরাফেরা করা ভালো কথা না। তারপর ডোয়ানের সামনে একটি সিস্টেম উইন্ডো ওপেন হয়, যেখানে লেখা ছিল, তুমি কুইস্ট রিজেক্ট করেছো, তোমাকে পেনাল্টি দেওয়া হবে। এটা দেখে ডোয়ান বলে, পেনাল্টি? সিস্টেম থেকে একটি উইন্ডো আসে, যেখানে লেখা যন্ত্রণাদায়ক ব্যথা শুরু হচ্ছে। ডোয়ান বলে, কোথায়? তখনই ডোয়ানের মেশিনে একটি আলো জ্বলে ওঠে এবং অনেক মোটা তাজা একটি জঙ্গলি ষাঁড় তার মেশিনে এসে গুঁতো মারতে থাকে। তখন দুজন ছাত্র বাথরুমে আসে। তাদের মধ্যে একজন বলে, কিসের আওয়াজ হচ্ছে? তারপর আরেকজন বলে, দেখো, ওই লুজার শুয়ে শুয়ে সুসু করছে। অন্যজন বলে, শালা নির্দয়, চুল নিশ্চয়ই তার ওই জায়গায় মেরেছে, দেখো বেচারা কিভাবে ব্যথায় ছটফট করছে। অন্যদিকে আমরা ডোয়ানকে দেখতে পাই, ব্যথায় তার অবস্থা পুরোই বেহাল। তারপর সিস্টেম উইন্ডো ওপেন হয়, যেখানে বলা হয়, তোমার এই ব্যথা আরো 59 মিনিট চলবে। ডোয়ান বলে, 59 মিনিট? হাই হাই, আমি তো শেষই হয়ে যাব। সিস্টেম থেকে আবারও বলা হয়, তুমি কি দ্বিতীয়বার কুইজটি অ্যাকসেপ্ট করবে? অন্যদিকে ডোয়ানের চিৎকারের আওয়াজ বাহির থেকে সবাই শুনছিল। তারপর সিন কাট হয়, আমাদেরকে রাতের সিন দেখানো হয়, যেখানে জেমিনের আগে ডোয়ান এসে দাঁড়িয়েছিল। তাকে দেখে জেমিন বলে, ডোয়ান, তুমি আগেই চলে এসেছো? বেচারা ডোয়ান কুইস্ট অ্যাকসেপ্ট করেছিল কারণ ও 60 সেকেন্ডই সহ্য করতে পারেনি, সে 60 মিনিট কিভাবে সহ্য করবে? জেমিন ডোয়ানকে বলে, কি রে, আজকে না তোমার গ্র্যান্ডফার মেমোরিয়াল ছিল, তা তুমি বাহিরে কি করছো? তোমার তো সেখানে যাওয়ার কথা। ডোয়ান বলে, আমার গ্র্যান্ডফা বলেছে সে একটু ব্যস্ত, তাই সে আজকে আসতে পারবে না। জেমিন হেসে বলে, ও তাই নাকি? তোমার গ্র্যান্ডফা নিজের মেমোরিয়াল ডেতে নিজেই আসতে পারছে না? হা হা হা। ডোয়ান মনে মনে বলে, আমি তো এসেছি, কিন্তু আমার তো অনেক ভয় লাগছে, আমি তো দুশ্চিন্তায় অজ্ঞান হয়ে যাচ্ছি। না না, কিছু হবে না। তখন জেমিন বলে, ডোয়ান চলো আজ মজা করি। তারপর ডোয়ান মনে মনে ভাবে, আরে বাপরে, আমার যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। এরপর ডোয়ান কল না আসা সত্ত্বেও কানে মোবাইল দিয়ে বলে, গ্র্যান্ডফা আপনি এসেছেন? হ্যাঁ, আমি এখনই আসছি। তখনই জেমিন বলে, ওই দেখো, মেয়েরাও এসে পড়েছে। তাদেরকে দেখে ডোয়ানের মুখ লাল হয়ে যায়। এরপর আমরা দেখি ডোয়ান তাদের সাথে পার্টিতে জয়েন করে। ডোয়ান মনে মনে বলে, আমি এজন্য পার্টিতে আসিনি যে তারা হট, বরং আমি এসেছি আমাকে ইনভাইট করা হয়েছে। তারপর ডোয়ান টেবিলের উপর খাবার এবং বিয়ার দেখে বলে, এগুলো কি ঠিক একজন স্কুল ছাত্রের জন্য? জেমিন ডোয়ানকে বলে, আমি এই জায়গায় বেশিরভাগ সময়ই আমার ফ্রেন্ডের সাথে মদ খাওয়ার জন্য। তারপর জেমিন ডোয়ানকে বলে, তুমি বিয়ার কিরকম খেতে পারো? ডোয়ান বলে, জানি না, কারণ এর আগে আমি কখনো বিয়ার খাইনি। এরপর জেমিন বলে, কোনো টেনশন নাই, তোমার টাকা পয়সার কোনো চিন্তা করো না, তোমাদের যা ইচ্ছা তোমরা তা অর্ডার করো, আজকের ট্রিট আমার পক্ষ থেকে। ডোয়ান কিছুই বুঝতে পারছে না। জেমিন
এত কাইন্ডলি ব্যবহার কেন করছে? ডোয়ান মনে মনে ভাবে, আমি জেমিনকে যতটা খারাপ মনে করেছিলাম সে ততটা খারাপ না। জেমিন বলে, আমার ওয়ালিট এতক্ষণে তো এসে পড়ার কথা। ডোয়ান মনে মনে বলে, ওর ওয়ালিট এখানে আসার কথা, এর মানে? তখনই দরজা দিয়ে একটি ছেলে প্রবেশ করে। জেমিন বলে, নাইস টাইমিং জিহান, তুমি তো আজকের পার্টি সব বিল দিয়ে দেবে তাই না? ছেলেটির নাম ইউ জিহান, তার বয়স 18। জেমিন জোর করে তার থেকে সবকিছু আদায় করে নেয়। ডোয়ান ছেলেটিকে দেখে সাথে সাথেই চিনে ফেলে, আরে এটা তো ওই ছেলেটা না যে আমার সাথে ধাক্কা খেয়েছিল, এর মানে ও জেমিনের ওয়ালেট। আর তখনই জেমিন বলে, তুই কি ভাবছিস আমরা কি এখানে 2 ঘন্টার জন্য হ্যাং আউট করতে এসেছি? ডোয়ান ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এটা কি হলো? 1 মিনিটের ভিতর এই জায়গায় এত গরম হয়ে গেল কেন? এরপর জেমিন ডোয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো? তখন ডোয়ান ভীত অবস্থায় বলে, না না, আমি তাকে চিনি না। তখন জেমিন বলে, তাহলে তাকে হাই বলো। এরপর জেমিন জিহানকে বলে, আজকে আমি তোমাকে কিছু বলছি না, কারণ ডোয়ান আছে তাই। আর এটা বলেই সে তাকে ওয়াইন ইনভাইট করে, যা তার গ্লাসে না দিয়ে তার প্যান্টে ঢেলে দেয়, তার প্যান্ট নষ্ট করে দেয়। তারপর জেমিন বলে, সরি মাই ব্যাগ, তুমি পার্টিতে হোয়াইট প্যান্ট কেন পরে এসেছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্যান্টে হিসু করে দিয়েছো। ডোয়ান মনে মনে বলে, এটা তো সে ইচ্ছে করেই করেছে। তারপর জিহান বলে, হ্যাঁ আমার সাদা প্যান্ট পরে এখানে আসা উচিত হয়নি। তারপর ডোয়ান মনে মনে বলে, এটা তো আমার সামনে বুলি করা হচ্ছে, তার মানে ওই দিন তার নাক থেকে রক্ত বের হচ্ছিল কারণ জেমিন তাকে বাথরুমে বুলি করেছিল। আর মেয়েটি জেমিনকে বলে, চলো এখন তুমি গান গাও। তা শুনে জেমিন বলে, হ্যাঁ আমি এখন গান গাবো আর জিহান নাচবে। ঠিক তখনই একজন মেয়ে বলে, আরে এগুলো বাদ দাও, তুমি তাকে দিয়ে এগুলো করাতে পারো না। তখন জেমিন বলে, আরে চিন্তা করো না, জিহান নাচতে পছন্দ করে তাই না জিহান? জিহান তার দিকে তাকিয়ে থাকে, তাই জেমিন বলে, তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? মেয়েদের সামনে আমার মান সম্মান খাবি নাকি? আর জিহান ভীত অবস্থায় বলে, হ্যাঁ আমি নাচবো। জেমিন বলে, আমি যা বলেছিলাম। জিহান অনেক অসাধারণ। আর ডোয়ান মনে মনে ভাবতে থাকে, কি জেমিন বলল আর জিহান রাজি হয়ে গেল? তার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তারপর ডোয়ান দাঁড়িয়ে বলে, জেমিন আমার ভালো লাগছে না, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। এরপর ডোয়ান ওয়াশরুমে গিয়ে ভাবে, ও আমাকে বিরক্ত করছে না, কারণ ও ভাবছে আমি আমার পাওয়ার লুকিয়ে রেখেছি, কিন্তু আমার পাওয়ার তো সব সিল করে দেওয়া হয়েছে, তাই এখন আমার কাছে আর কোনো পাওয়ার নেই, আর কিছু সময়ের ব্যাপার, তারপর জেমিনও জেনে যাবে। 1 মিনিট, আমি এই জন্য পার্টিতে এসেছি কারণ এটা আমার জন্য একটি কুইজ ছিল, আর আমি তো তা পূরণ করে ফেলেছি, তাহলে এখন আমি যেতে পারি। এটা বলে সে দরজা খুলতেই নেবে, তখন সে জিহানের কথা ভাবতে শুরু করে। সে বলে, আমার তার জন্য অনেক খারাপ লাগছে, কিন্তু আমি কি করতে পারবো? আমার কাছে তো কোনো পাওয়ারই নেই যে আমি জেমিনের হাত থেকে তাকে বাঁচাবো। কিন্তু সে আর আমি একই পজিশনে আছি, যেভাবে আমাকে চুল মারতো ঠিক জেমিনও তাকে এভাবেই মারধর করে। এগুলো ভেবে ডোয়ান আবার পার্টিতে আসে। তখন জেমিন তাকে বলে, তুমি এসেছো ডোয়ান? আমি তো ভেবেছি তুমি পালিয়ে গিয়েছো। ডোয়ান বলে, কোথায়? মেয়েরা তো মেকআপ ঠিক করতে গিয়েছে। ডোয়ান বলে, আমি বলছি তার প্যান্টের কথা, তার প্যান্ট কোথায়? তখন জেমিন বলে, ও আমার নিজের কাছে খুব খারাপ লাগছে যে আমি তার প্যান্টে ওয়াইন ফেলে দিয়েছি, তাই এখন আমি তার প্যান্ট ধুয়ে দিব। তারপর ডোয়ান মনে মনে বলে, এখন তো আমারই খুব ভয় করছে, কিন্তু না, ভয় পাওয়া যাবে না। তারপর ডোয়ান সাহস করে এক হাত এগিয়ে দিয়ে বলে, দাও ওর প্যান্টটা আমার কাছে দাও। ঠিক তখনই দরজা খুলে একজন প্রবেশ করে। সে বলে, সরি গাইস, রাস্তায় কিছু প্রবলেম হয়েছিল তাই একটু লেট হয়েছে। জেমিন হেসে বলে, ও তুমি এসে পড়েছো, তোমার অপেক্ষায় ছিলাম। ডোয়ান তাকে হাই বলো। তোমাকে যার কথা বলছিলাম যে এই জায়গায় কাজ করে সে তার ভাই। ডোয়ান অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, ও সে কি হাই স্কুলে পড়ে? আর তার শরীর এভাবে রক্তাক্ত কেন? সে এতক্ষণ কি করছিল? আর তখন জেমিন ডোয়ানকে বলে, তুমি যেন আমার থেকে কি চাচ্ছিলে? সে ঘাবড়ে বলে, মাইক, হ্যাঁ মাইক চেয়েছিলাম, মাইক, কিন্তু গান গাইতে চাই। তা শুনে জেমিন বলে, ও তুমি তো আমাকে আগে বললেই পারতে। ডোয়ান মনে মনে বলে, যাক বাবা, মরতে মরতে বেঁচে গেলাম। তখনই সিস্টেম উইন্ডো ওপেন হয়, যেখানে বলা হয় তোমার কুইজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন চেন কুইজ শুরু হয়ে গিয়েছে। এটা দেখে ডোয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ নতুন কুইজটায় বলা হয়েছে তার হাতে থাকা মাইকটি দিয়ে জেমিনের মাথা ফাটাতে হবে।